খ্রিস্টান ধর্মগুরুর ভারত সফর আটকে দিয়ে সেভেন সিস্টার্সে ভয়ঙ্কর এক খেলা কিন্তু ভেস্তে দিলেন ভারতের গোয়েন্দারা। জানিয়ে বিতর্ক হচ্ছে এবং এই পুরো বিষয়টায় আমেরিকার ডিপ স্টেটও জড়িয়ে গেল না চাইতেই। মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, এই যে সেভেন সিস্টার্সের অঞ্চল আছে, সেই অঞ্চলকে কেন্দ্র করে দিনের পর দিন ডিপ স্টেট কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে, তা আমরা সকলেই জানি। এমনকি শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন আমেরিকা চায় সেন্ট মার্টিনস দ্বীপটিকে নিয়ে এই পার্টিকুলার রাষ্ট্রে, মানে এই জায়গাতে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে, এবং এই খ্রিস্টান রাষ্ট্রের নাম তারা দেবে জোল্যান্ড। ফলে এই খ্রিস্টান মানুষদের আনাগোনা আসলে ভারতবর্ষের সুরক্ষার জন্য যে বিপজ্জনক, তা কিন্তু ভারতের গোয়েন্দারা বুঝেছিলেন 1 বছর আগে, যখন এক প্রাক্তন সেনাকর্তা, মার্কিন সেনাকর্তা ভারতবর্ষে এসে ধর্ম প্রচারের নামে এই যে সেপারেটিস্টরা আছেন, যারা বিভিন্ন কিছুতে বিক্ষোভ করেন, তাদের হাতে বুলেট প্রুফ জ্যাকেট, বন্দুক, আমেরিকার একাধিক অস্ত্র তুলে দিয়ে ভারতের বিপক্ষে চক্রান্ত করেছিলেন এবং ভারত কিন্তু ধরে ফেলেছিল। আর এরপর এই প্রথমবারের জন্য আমেরিকার এই ধর্ম প্রচারক, যিনি বিতর্কিত, হিন্দু ধর্ম নিয়ে একাধিক কথাবার্তা তিনি বলেছেন কন্ট্রোভার্সিয়াল, তার ভিসা আটকে দিল ভারত সরকার। পুরো ডিটেইলিং স্টোরিটা যদি শোনেন তাহলে বুঝবেন ভারতের গোয়েন্দারা, স্পেশালি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল পরিষ্কারভাবে এই ডিপ স্টেটে চক্রান্ত কিন্তু ধরে ফেলেছেন। ধর্ম প্রচারের নাম করে তারা ভারতবর্ষে আসেন, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের তারা উস্কান, তারা খ্রিস্টান ধর্মে পরিণত করার চেষ্টা করেন তাদেরকে, এবং আস্তে আস্তে তাদেরকে এই কনভার্ট করে এই পার্টিকুলার জায়গার কালচারাল এবং ডেমোগ্রাফিক চেঞ্জে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ক্রমাগত। যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে নাগাল্যান্ডে হর্নবিল উৎসব ছিল, এবং সেই হর্নবিল উৎসবে গেস্ট হয়ে আসার কথা ছিল ফ্র্যাঙ্কলিন গ্রাহাম নামক এক ধর্ম প্রচারকের। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন। এই মার্কিন ধর্ম প্রচারকের বাবাও কিন্তু বিখ্যাত এক ব্যক্তি ছিলেন। তিনি 1972 সালে ভারতবর্ষে আসেন, তার নাম ছিল বিলি গ্রাহাম। সে সময় ইন্দিরা গান্ধী সরকার কিন্তু ভারতবর্ষে তাকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বর্তমানে এই ধর্ম প্রচারের আড়ালে তারা যে ডিপ স্টেটের হয়ে কাজ করে, আমেরিকার হয়ে কাজ করে এবং সর্বোপরি ভারত বিরোধী চক্রান্ত করে, তা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যাওয়ার পরই ভারত কিন্তু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বড় সড়ো এক পদক্ষেপ নিল, যে এই পার্টিকুলার হর্নবিল উৎসবে চিফ গেস্ট হিসেবে যার আসার কথা ছিল তার ভিসাই কিন্তু আটকে দেওয়া হলো। তিনি নাগাল্যান্ড ইউনাইটেড নামক এক সংস্থার পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছিলেন। এই নাগাল্যান্ড ইউনাইটেডকে নিয়েও কিন্তু একাধিক বিতর্ক ঘটতে পারে। কিছুদিন আগে এই নাগাল্যান্ড কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভারত বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল। তাদের আলাদা পতাকা দরকার, তাদের আলাদা সংবিধান দরকার, এই ধরনের একাধিক মুভমেন্ট এই পার্টিকুলার নর্থ ইস্টের সেপারেটিস্টরা কিন্তু করেন। এবং যে মণিপুর সমস্যা নিয়ে গোটা ভারতে এত কথাবার্তা হয়, রাজনৈতিক তর্ক তরজা হয়, সেই মণিপুর আন্দোলনের পিছনেও যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে তা কিন্তু আজকে ক্রমাগত এক্সপোজড হয়ে যাচ্ছে। এই পার্টিকুলার ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য তিনটে সংস্থা একজোট হয়েছিল। একটি সংস্থার নাম দ্য কোহিমা ব্যাপটিস্ট ফেলোশিপ, দ্বিতীয় সংস্থার নাম দ্য নাগাল্যান্ড ব্যাপটিস্ট চার্চ কাউন্সিল, এবং তৃতীয় সংস্থার নাম নাগাল্যান্ড জয়েন্ট খ্রিস্টান ফোরাম। এই তিনটে সংস্থা একত্রে এই খ্রিস্টান ধর্মগুরু বা ধর্মপ্রচারক ফ্র্যাঙ্কলিন গ্রাহামকে আমন্ত্রণ জানানোর জন্য তৈরি ছিলেন, যদিও ভারত সরকার পুরো প্ল্যানটিকে ভেস্তে দিয়েছে। ভিসা বন্ধ, এই ব্যক্তি আপাতত ভারতে আসতে পারবেন না, এবং ভারত সরকার বুঝিয়ে দিয়েছে যে তুমি ভাই ধর্ম প্রচার তো করবে না, তুমি কনভার্সন করবে, এখানে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের তুমি উস্কে খ্রিস্টান বানানোর চেষ্টা করবে, এদেরকে মোটা টাকা দেওয়ার চেষ্টা করবে, গ্রাউন্ড লেভেলে কোটি কোটি টাকা ছড়ানোর চেষ্টা করবে, এবং আলটিমেটলি ভারতীয়দেরই উস্কে এবং মোটিভেট করে ভারত বিরোধী চক্রান্তে সামিল করে তোমাদের যে বৃহত্তর পরিকল্পনা, লং টার্ম জিওপলিটিক্যাল গোল, এই অঞ্চলকে কেন্দ্র করে খ্রিস্টান রাষ্ট্র তৈরি, তুমি সেই দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। তার জন্য ভারত কিন্তু এই ধরনের কড়া পদক্ষেপ নিল। দেখবেন ভারত কিন্তু সাধারণত ভিসা বাতিল বা ভিসা আটকে দেওয়া বা আপনাকে আমাদের দেশে ঢুকতে দেব না, এই ধরনের অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কখনো সে অর্থে দেখায়নি, কারণ ভারত মুক্ত মনায় বিশ্বাসী, এবং বিভিন্ন ধর্মের মানুষরা দিনের পর দিন ভারতবর্ষে আসেন, কখনো কিন্তু ততটা বিতর্ক হয় না। দেখবেন যে বিদেশি একাধিক ট্রাভেল ব্লগার ভারতবর্ষে আসেন, তারা ভারতবর্ষের সংস্কৃতিকে তুলে ধরেন, তারা কিছু কিছু আবার গরিব জায়গাগুলোতে গিয়ে
তারা ভারতবর্ষের অন্ধকার দিকগুলোকেও কিন্তু বিভিন্ন সময় তুলে ধরেন আন্তর্জাতিক স্তরে। কিন্তু কোনো অর্থেই বিতর্কিত হোক বা না হোক, কারোর ভিসা দেব না বা কাউকে ভারতে ঢুকতে দেব না, এই মানসিকতা কিন্তু ভারতের স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ দপ্তর কেউ দেখায়নি কখনো। কিন্তু এই ব্যক্তিকে নিয়ে ভারত কিন্তু একটু বেশি সিরিয়াস, কারণ এই ব্যক্তি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন এবং তিনি স্পেশালি হিন্দু ধর্মকে নিয়েও একাধিক একাধিক বিতর্কিত কথাবার্তাগুলো বলেছিলেন। আমি ভিডিওতে সেগুলো ইলাবোরেট করছি না, কিন্তু এই ব্যক্তি সন্দেহের ঊর্ধ্বে নয়, যেটা আমি আপনাকে বোঝাতে চাইছি। এই ব্যক্তি যে বিতর্কিত কথাগুলো বলেছিলেন তাকে সেগুলোকে হেট স্পিচ হিসাবে রিমার্কস করা হয়েছে স্বয়ং আমেরিকাতেই। এমনকি এই ব্যক্তি ভারতবর্ষের এর আগে যিনি ধরা পড়েছিলেন এই ধরনের ধর্ম প্রচারের নাম করে এসে অস্ত্র বিলি করতে গিয়ে, সেই আমেরিকার প্রাক্তন সেনাকর্তা স্টিভেন কার্নি তার স্মৃতিও ফিরিয়ে আনতে পারেন বলে গোয়েন্দারা মনে করছেন। এই স্টিভেন কার্নিও কিন্তু ভারতবর্ষে এসেছিলেন ধর্ম প্রচারক হয়ে এবং ভারত সরকার তাকে ভিসা দেয়। কিন্তু পরবর্তীকালে একাধিক ভিডিও ভাইরাল হয়, আমি এই ভিডিওগুলো আপনাকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, যেখানে তিনি মণিপুরের আন্দোলনকারীদের বুলেট প্রুফ জ্যাকেট বিক্রি করেছেন, বিলি করেছেন, বিদেশি অস্ত্র তুলে দিয়েছেন এবং তিনি সরাসরি ভারত বিরোধী এই যে চক্রান্ত সেভেন সিস্টার্স হচ্ছে সেগুলোকে পিছন থেকে ইন্সপায়ার করেছেন, উস্কে গেছেন। আজকে স্টিভেন কার্নির মতো ভদ্রলোক ধরা পড়ে গেছেন বলে ভারত কিন্তু অনেক বেশি সজাগ হতে পেরেছে, এটাও বাস্তব। ফলে এই সকল খ্রিস্টান ধর্মগুরুরা ভারতবর্ষে আসেন ধর্ম প্রচার করে ভারতের উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ার জন্য নয়। আলটিমেটলি এদের বৃহত্তর পরিকল্পনা থাকে ভারতের ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করা, ভারতের কালচারাল যে হেরিটেজ সেটাকে বদলে ফেলা এবং ডিপ স্টেটের বহুদিন আগের যে চক্রান্ত, যে মোদী সরকারের বিপক্ষে একাধিক অসামাজিক কার্যকলাপ করতে সাধারণ মানুষকে উস্কানো, আন্দোলনকে সংগঠিত করা এবং খ্রিস্টান রাষ্ট্র জোল্যান্ড তৈরি করা, এবং সেই পারপাসেই এই ব্যক্তি আসছিলেন বলে ভারতের গোয়েন্দারা মনে করছেন এবং ভিসা কিন্তু আটকে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে। আমেরিকা এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, তারা এই ধরনের বিবৃতি দিলেও ভারতের যে বিন্দুমাত্র যায় আসবে সেরকম মনে করারও কোনো কারণ নেই। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো নাগাল্যান্ড কংগ্রেস বিক্ষোভে নেমে গেছে, তাদের কাছে এই সিদ্ধান্ত ফ্যাসিস্ট সিদ্ধান্ত। একাধিক খ্রিস্টান সংগঠন এ বিষয়ে স্টেটমেন্ট দিতে শুরু করেছে এবং ভারতের সুরক্ষার জন্য নেওয়া একটি সিদ্ধান্তে ভারতের রাজনৈতিক দলগুলি এখন ভারত সরকারের বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিয়েছে। জানি না শেষটা কোথায়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।